গুরুদেবের কৃপা বিনে ভগবানকে কখনোই পাওয়া যাবে না। দেখবেন মা, গুরুদেবের মন্ত্রের মধ্যে আমরা বলি না গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা এই মন্ত্রের মধ্যে বলছি গুরুই হলো ব্রহ্মা, গুরুই হলো বিষ্ণু, গুরুই হলো মহেশ্বর। তাহলে মা, এই যে আমরা এগুলো বললাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মার কাজ হলো জগৎ সৃষ্টি করা। তাহলে আমার গুরুদেব কি সৃষ্টি করতে পারে? আওয়াজ নাই, পারে কি মা? বিষ্ণুর কাজ হলো পালন করা, আমার গুরুদেব কি পালন করতে পারে? মহেশ্বরের কাজ হলো ধ্বংস করা, তাহলে আমার গুরুদেব কি ধ্বংস করতে পারে? অবশ্যই পারে মা। এটি জানতে হবে বিশেষভাবে আমাদের মা। মন্ত্রের মধ্যে আমরা বলি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, বলতে হয়তো এই জন্য আমরা বলি। শুনেছি অন্য আরেকজনের মুখে গুরুদেবকে এই মন্ত্রে প্রণাম জানাই, আমরাও এই মন্ত্রে গুরুদেবকে প্রণাম জানাই। কিন্তু একটাবার উপলব্ধিতে আসলো না যে গুরুদেবের মন্ত্রের মধ্যে দিয়ে বলছি অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। দেখা দেখি বলি, শাস্ত্র পড়ে আমরা বলি, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না এই যে গুরুদেব ব্রহ্মা, গুরুদেব বিষ্ণু, গুরুদেব মহেশ্বর মা। তো এই জায়গার মধ্যে বলছেন আমার গুরুকে সৃষ্টি করতে পারে? আমার তো সৃষ্টি হয়েছে, কিন্তু মা এই মায়ার সংসারে প্রভাবিত হয়ে আমরা আমাদের নিত্য আপন ভগবানকে ভুলে আছি। আমরা ভজন করি না, সাধন করি না, আমরা দেহ কেন্দ্রিক জীবনে এতই ব্যস্ত হয়ে গেলাম, দেহের সঙ্গে যাদের সম্পর্ক মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিবার সবাইকে আপন ভেবে গৌরাঙ্গকে আমরা ভুলে গেলাম। গৌরাঙ্গকে আমরা ভুলে গিয়েছি। যে ব্যক্তি যিনি আমাকে সেই অনুসন্ধান দিবে, যে আমাকে এই রকম আসক্তি থেকে নতুন জন্ম দান করবে, তিনি হলো আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ। যিনি আমাকে ভজনের জন্ম দিবে, যিনি আমাকে মায়ার সংসার থেকে আমাকে টেনে নিয়ে যিনি আমাকে ভজন রাজ্যে প্রবেশ করিয়ে দিবে, যিনি আমাকে ভক্তির রাজ্যের মধ্যে প্রবেশ করিয়ে দিবে, যার কৃপার মাধ্যমে আমি বুঝতে পারবো, যার কৃপার মাধ্যমে করুণার মাধ্যমে আমি বুঝতে পারবো জগতে ভগবান বিনে আমার বান্ধব আর কেউ নাই। যিনি কৃপা না করলে কখনো ভগবানকে পাওয়া যায় না। মা, গুরুদেব তো সবাইকে কৃপা করে মা। এই জগতের মধ্যে সদ্গুরু তত্ত্ব, এই জগতের মধ্যে সদ্গুরু তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নাই। সদ্গুরুদেবই হলো সাক্ষাৎ ভগবান। ভগবান কি সবসময় আসে মা? ভগবান সবসময় আসে না মা। কিন্তু গুরুদেব আমাদের মতো অধমদের কৃপা করার জন্য, মহন্তের স্বভাব হয় তারিতে প্রামর, নিজ কার্য নাহি তবু যাই পরের ঘর। আমাদের মতো মায়ামুখী হয়ে আমরা ভগবানকে ভুলে আছি। ওই আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য গুরুদেব আসেন। ভগবানই সাক্ষাৎ গুরুরূপে আসেন, জীবেরও নিস্তার লাগে। নন্দসুত হরি জগতে প্রকাশিত হলো গুরুরূপ ধরি। এই জন্য বলছেন যে সদ্গুরু তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নাই। জগতে সদ্গুরুদেব পাওয়া এটি দুর্লভ নয় মা, জগতে সৎ শিষ্য পাওয়া এটি বড় দুর্লভ। গুরুদেব সাধুগুরু বৈষ্ণব আমাদের কৃপা করেন, কিন্তু পাত্রের বড়ই অভাব। পাত্র যদি ভালো না হয় আমরা কি সেই কৃপা ধরে রাখতে পারবো কি মা? দেখবেন জগতে একটি নিয়ম হলো, যে সন্তান পিতা মাতার অবাধ্য হয়, দেখবেন পিতা মাতা সেই সন্তানকে সম্পত্তি দিতে চায় না। কেন দিতে চায় না? তাকে যদি আমি দিই, সে আমার সমগ্র সম্পত্তি সে লুটপাট করে দিবে, ধরে রাখতে পারবে না। তাহলে জাগতিক ভাবে একটি বিষয় চিন্তা করে দেখবেন, অবাধ্য সন্তানকে যেমন পিতামাতা তাদের সাই সম্পত্তি দিতে চায় না, তাহলে কি করে আমরা ভেবে নিলাম আমার এই দেহটা প্রস্তুত হয় নাই, পাত্র প্রস্তুত হয় নাই, কি করে ভজন সম্পত্তি আমার গুরুদেব আমাকে দান করবে? এই জন্য পরম পণ্ডিত বৃন্দাবনের মহতি বৈষ্ণব তিনি তার বাণীতে বলছেন, বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ, যে জগতের সদ্গুরুদেব দুর্লভ নয়, আমাদের পাত্রের দুর্লভ। আমাদের হৃদয়ের পাত্রের মধ্যে যদি ছিদ্র থাকে আমরা কৃপা কখনো ধরে রাখতে পারবো? ওই জন্য আগে পাত্রটাকে গঠন করতে হবে। সাধু কৃপা করে, বৈষ্ণব কৃপা করে, গুরুদেব কৃপা করে, কিন্তু আমরা সেই কৃপা ধরে রাখতে পারি না, ধরে রাখতে পারি না মা। এই জন্য বলছেন গুরু ব্রহ্মা, যিনি আমাকে মায়ার সংসার থেকে টেনে নিয়ে ভগবানের রাজ্যে প্রবেশ করিয়ে দিবেন, তিনি হলো সদ্গুরুদেব। কিন্তু আফসোসের বিষয় হলো
জগতে আমরা গুরু চিনতে ভুল করি, আমরা গুরু ভালোভাবে নির্বাচনও করতে পারি না। একটি কথা হৃদয়ে গেঁথে দিবেন মা, সেই কথাটি হলো জীবনে দুটি জায়গায় যদি ভুল হয়ে যায় জীবন একদম সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এক হলো দীক্ষা আর এক হলো বিবাহ। এক হলো দীক্ষা, আরেক কি সবাই বলেন না বিবাহ। একটু কথা বলবেন, কথা বললে ভালো লাগে। এই দুইটি জায়গার মধ্যে যদি ভুল হয়ে যায় জীবন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। দীক্ষার ক্ষেত্রে ভুল হলে শেষ, কিন্তু এটা আমরা উপলব্ধি করতে চাই না। কারণ আমাদের বর্তমান সময়ে ধারণা হলো এরকম, দীক্ষা নিতে হয়তো এই জন্য গুরুদেবের কাছে যাব, একটু কর্ণমূলে ফু দিবে, আগের দিন নিরামিষ পেতে হবে, যেদিন দীক্ষা সেদিন নিরামিষ পেতে হবে, শেষ। কৃষ্ণ মন্ত্র সরাসরি দিয়ে দিল। হয় না মা, এত সহজ নয় মা। যিনি সদ্গুরুদেব হবে তিনি প্রথমে তোমাকে কখনো কৃষ্ণ মন্ত্র দিবে না, কখনোই দিবে না। কেন দিবে না? কৃষ্ণ মন্ত্র পাওয়ার পূর্বে আগে আমাদের হরিনামকে আশ্রয় করতে হবে। এই জন্য এখন তো বর্তমান সময়ে গুরুদেবের কাছে গেলেই কৃষ্ণ মন্ত্র দিয়ে দিচ্ছে। কৃষ্ণ মন্ত্র কিনা সেটা বুঝবেন কিভাবে? ক্লিন থাকলে বুঝবেন ওইটার মধ্যে কি মন্ত্র আছে সবাই বলেন। আমি মায়েদের চরণে একটু নিবেদন করে বলি, আমাদের অনেক সময় হৃদয়ে এত দুর্জয় কাম বাসনা বেড়ে যায়, এত কাম বেড়ে যায়, ওই সময় আমাদের করণীয় মা 5 বার ক্লিন শব্দটা উচ্চারণ করবেন। কয়বার? যখন দেখবেন মা হৃদয়ে মানে দুর্জয় রূপী মানে কাম বেড়ে গিয়েছে, মানে সাংসারিক চাহিদা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে, তখন ওই শব্দটা একটু 5 বার উচ্চারণ করবেন। কয়বার বলেন সবাই? এটি একটু 5 বার উচ্চারণ করবেন, দেখবেন এটি এমন পাওয়ার, সাক্ষাৎ কামকে এটি দমন করা যায়। এই জন্য আপনাদের চরণে নিবেদন, আগে দেহটিকে প্রস্তুত করতে হবে। এই জন্য যথার্থ সদ্গুরুদেব আগে হরিনাম দেবে। মা, সদ্গুরুদেবের মাধ্যমে হরিনাম প্রাপ্ত করতে হবে। আমরা মালা নেই না মা? নেই কিনা? সরাসরিতে মালা নেই। আমরা কি গুরুদেবের কাছ থেকে, যথার্থ বৈষ্ণবের কাছ থেকে কি মালাটা আমরা নিতে চাই? না নিলে কি হবে না? এত সহজে না, এত সহজ হবে না। যদিও বলছেন নাম জেনে করি বা না জেনে করি, নামের মাহাত্ম্য জানি বা না জানি, আগুনে যদি মা কেউ আমাকে ফেলে দেয় আমার গা পুড়বে কিনা? জেনে পুড়লেও, জেনে গেলেও পুড়বে, না জেনে গেলেও পুড়বে। জলের মধ্যে যদি আমি জেনে শুনে নামে আমার যে শরীর ভিজবে কিনা? ভিজবে। আর কেউ যদি ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় ভিজবে। তার কারণ বলছেন শাস্ত্র, জলের মধ্যে জেনে নামো না জেনে নামো শরীর ভিজবে। ঠিক তেমন নামের মাহাত্ম্য জেনে করো না জেনে করো, নামের এমন শক্তি করতে করতে এই হৃদয়রূপ ক্ষেত্র থেকে, জমি থেকে তোমার সমস্ত দুর্বাসনা নাম প্রভুর কৃপাতে একদিন দূর হয়ে যাবে। এই জন্য নিরন্তর নাম করা প্রয়োজন। যখন আমার বাবাকে প্রশ্ন করেছিলেন অষ্টোত্তর শত শ্রী পরম পূজনীয় বাবাজি মহারাজ, 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, বাবাকে জনৈক এক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবা প্রতিদিন কত নাম করা উচিত? তখন বাবা বলেছিলেন নিরন্তর নাম জপ করতে হবে। ভগবানও তো গীতায় বলছেন, হে অর্জুন তুমি সবসময় আমাকে স্মরণ করো, মাম অনিস্মর যুদ্ধ। বলছে হে অর্জুন তুমি যুদ্ধ করে যাও, তুমি আমাকে স্মরণ করো। এই সংসার হলো একটি যুদ্ধক্ষেত্র, এখানে সুখের সঙ্গে দুঃখের লড়াই হয় কিনা গো মা? এখানে হয় সত্যের সঙ্গে অসত্যের লড়াই, হয় না মা? এখানে শুধু লড়াই আর লড়াই। এই লড়াইয়ের মধ্যে কে জয় হবে গো মা? যে কবচ দিয়েছে শরীরের মধ্যে। আমাদের দেখবেন অনেকে আছে কবচ টবচ বেশি দিতে চায়। একটি কবচের কথা আমি বলি, এটি দিলে কোন শত্রু আপনাকে পরাজিত করতে পারবে না। আপনারা সবাই কি জানতে চান সেই কবচটা কি? আওয়াজ নাই সবার। আমরা অনেক কবচ দিই না গো মা? অনেক কবচ আমরা দিই। শাস্ত্র বলছেন একটি কবচ মা, একটি কবচ কেউ যদি হাতে বা গলায়ও ধারণ করতে পারে, যদি ধারণ করতে পারে কোন শত্রু তার অমঙ্গল করতে পারবে না। সেই কবচটা কি গো বেদে বলছেন সত্যমেব জয়তে। সেই কবচটা হলো সত্যের কবচ। যে ব্যক্তি সত্যকে হৃদয়ে ধারণ করতে পেরেছে বুঝবেন ভগবান তার হৃদয়ে আছে। যেখানে সত্য আছে সেখানে ধর্ম আছে, যেখানে সত্য নাই সেখানে ধর্ম নাই। এই জন্য বলছেন ভগবানের 3টা স্বরূপ, এক হলো সৎ, এক হলো চিৎ, এক হলো আনন্দ। কয়টা হলো গো মা? 3টা। তো বলছেন সৎ হলো ভগবানের একটা স্বরূপ,